মাকুত্তার দাম আছে, কিন্তু মানুষের যারা বাইকে করে তেল নিতে আসছে তাদের কোনো দাম নাই। কৃত্রিম একটা সংকট আমাদের আনতেছে অন্য দেশ থেকে, এখানে কিন্তু দামটা আরো কমতো। একদম ইডেন কলেজ পর্যন্ত আছে। সব কয়টা পেট্রোল পাম্প কেন চালু হইতেছে না, এর প্রশ্নটা আপনার কাছে উত্তরটা দেন তো। এতগুলো পেট্রোল পাম্প, কিছু পেট্রোল পাম্পে পেট্রোল নাই, অকটেন নাই, ডিজেল নাই, কেন? এটার উত্তরটা আপনি দেন তো। কৃত্রিম সংকট সৃষ্টি করেন, আর আপনারা এই ক্যামেরা ট্যামেরা এগুলো হলো ফাও। উপর পর্যন্ত কেন যায় না? কেন উপর পর্যন্ত যায় না আপনাদের এই ক্যামেরার ভিডিও? হ্যাঁ, তেলের দাম বাড়ুক, আমি মনে করি যে তেলের দাম 160 টাকা হোক অকটেন, আর পেট্রোল কমাই দেন, পেট্রোলে গরিব হুন্ডা চলবো, আর অকটেনের বড় লোকের প্রাইভেট কার চলবো, আমরা কোনো কাজ আসবেন না। পেট্রোল 160 টাকা করেন, আমি রাজি আছি। অবস্থা দেখলে বুঝবেন কয়টা থেকে দাঁড়ায় আছি, 9টা থেকে দাঁড়ায় আছি, এই 5-6-5:30 নম্বর পেলাম। সকালে নাস্তা নাই, কিছু খাওয়া দাওয়া নেই, অবস্থা কাজ কাম নাই, কোনো সব কিছু ভালো আসে। যে আমরা এই প্রাইসে নিব, কিন্তু যদি সময় মতো পাই, ভোগান্তিটা যদি কমে, তাহলে যদি একই ভোগান্তি হয় তাহলে তার বেশি দাম নিয়ে লাভ নেই। আমার বাসা কিন্তু উত্তরখানে, খিলখাতে বন্ধ 2টার থেকে সাড়ে, অল টাইম খোলা ছিল আগে। উত্তরাতে ডিএল বলেন, ডিএল হলো 2টার থেকে খোলা থাকে, মানে 60% 70% বন্ধ। এটা আমার কাছে মনে হচ্ছে এটা হলো কৃত্রিম একটা সংকট। আন্তর্জাতিক বাজারে হলো $76 হলো ব্যারেল, আর আমাদের আনতেছে অন্য দেশ থেকে, এখানে কিন্তু দামটা আরো কমতো। আমি মনে করি ডাইরেক্ট যদি আনতে পারতো, সরকারের যদি মানে অনুকূল অবস্থায় থাকে, আমাদের কিছু করার নাই এখানে, তবে না বাড়ানোই ভালো। ভোগান্তি যে শেষ নাই ভাই আমাদের, তার মধ্যে আবার দামও বাড়ানো হয়েছে 20 টাকা। তেলের ঘাটতি সরকার বলতেছে, আবার বলতেছে যে তেলের মজুদ আছে, ঠিক আছে। তা আমার কাছে এটা তো কেমন যাই লাগতেছে, এটা কি সেন্টিকেট নাকি বুঝতেছি না কিছু আর। যেহেতু এখন সরকার 20 টাকা করে বাড়াইছে, সেটা ডাজেন্ট ম্যাটার, সেটা বাড়ুক, বাট আমরা যে কষ্টটা করতেছি, এই কষ্টটা যেন আমাদের বৃথা না হয়। যেমন এই যে 6 ঘন্টা যাবত আমি এখন লাইনে আছি, বাট আমি পেট্রোল পাম্পে যাব, তারা আমাকে খুব স্বল্প পরিমাণ তেল দিবে, যেটা আমি 3 দিনের বেশি ব্যবহার করতে পারবো না। বাট গভর্নমেন্ট যদি চায় প্রত্যেকটা গাড়ি যদি ফুল ট্যাঙ্ক করে দেওয়া হয়, আর আমরা যদি কেউ বাসায় মজুত না করি, আমাদের এই প্রবলেমটা বেশি দিনের না, খুব অল্প সময় ইভেন আমরা সবাই সলভ করে ফেলবো অলরেডি। এখন দেখি তার দাম বাড়ানোর ক্ষেত্রে কি হয়। তো যেমন একটা সিরিয়াল মেনটেন করে আসতেছি, তাই না? অনেকজন তো আসে না, যারা ভার্সিটি পড়াবেন তারা তো আসে না, ডাইরেক্ট ঢুকে পাম্পে ওদেরকে আবার সুন্দরভাবে চিকনের মানে তেল দিয়ে দিতেছে, কিন্তু আমাদের মানে আমরা যে এত লোকগুলো দাঁড়ায় আছি, আমরা তো তেল পাইতেছি না। তারা বললে হয় ভাই যে আপনারা হয়তো ভার্সিটি পোলাপাই নন বা এলাকার প্রবাসী হন, তাহলে আপনাদেরকে তেল দিব, নাহলে আপনারা সিরিয়ালে দাঁড়াবেন হুদাই, আপনারা আইসা তেল পাইবেন না। এটা তো আগে থেকে জানা ছিল তেলের দাম বাড়বে, এটা আগে থেকে জানা ছিল বাড়বে, একটা ইস্যু দরকার ছিল। ম্যাক্সিমাম পাম্পের মধ্যে তেল নাই, মানে পাম্প বন্ধ, তেল আছে হয়তো পাম্প বন্ধ বা সরবরাহ বন্ধ, প্রত্যেকটা পাম্প খুলে দেব ভাই, এই ভোগান্তি থাকবে শিওর। রাতের 2টা বাজে দাঁড়িয়েছি, ভাবছি যে হয়তো রাত্রে কোনো পেট্রোল পাম্পে জ্যাম থাকবো না, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে গেলাম। পরে যায় রাতে 2টা বাজে দাঁড়াইছি, দাঁড়াইতে কোনো খাওয়া দাওয়া না, সকাল 6টা বাজে 7টা বাজে, এভাবে সন্ধ্যা 6টা বাজে আমি তেলটা পাইলাম। মানে এতটা হয়রানি হয়েছে যেটা মানে বলার মতো না। মানে একটা মাকুত্তার দাম আছে, কিন্তু মানুষের যারা বাইকে করে তেল নিতে আসছে তাদের কোনো দাম নাই। আর তাছাড়া হচ্ছে আমরা এলাম রাইড শেয়ার করি, ঠিক আছে, আমরা তেল নিলে আমাদের সংসার চলবে না, নিলে কিন্তু আমাদের সংসার চলবে না। ওই হিসাব করে আমরা রাত্রে কোনো ঘুম যায় না, আমরা যাই পাম্পে তেল নিতে যাই। তারপরেও আমাদের প্রতি মানে হলো কেন জানি সরকারের কোনো দয়া মায়া নাই।